ক্লাস 11 অধ্যায় 3 অগ্ন্যুৎপাতেরই তা আগ্নেয়াচ্ছাসের দুটো ভাগ দেখতে পাচ্ছি। অগ্ন্যুৎপাত প্রণালী, ম্যাগমা বা লাভার অবস্থান। এটা একবার দুই ভাগে ভাগ করা যায়, কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত, বিদার অগ্ন্যুৎপাত। কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত বিভিন্ন ভাগ: বিস্ফোরণ অগ্ন্যুৎপাত, মিশ্র অগ্ন্যুৎপাত, অবাধ বা হাওয়াই ধরনের। বিস্ফোরণ অগ্ন্যুৎপাত পিলির ধরন, কাকাতুয়া ধরন, আর মিশ্র হচ্ছে পিলিও ভলকান, ভেসুভিয়া আর স্ট্রম্বেলি। এছাড়া ম্যাগমা ও লাভার অবস্থান অনুযায়ী নিঃসারী আর হচ্ছে উদ্ভিদী। তা প্রথম চলে আসি কেন্দ্রাত্মক অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরি, এটা ধরো আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরির ম্যাগমা গহ্বর থেকে এইখানে গুরুমণ্ডলখানে ম্যাগমা গহ্বর রয়েছে, ওখান থেকে সরু নলাকার পথ বরাবর, এই দেখো এগুলো হচ্ছে নল, এই নল বরাবর পথ বরাবর ছিদ্র বা জ্বালামুখের মধ্য দিয়ে আগ্নেয় পদার্থ সম ভূপৃষ্ঠে নির্গত হওয়ার প্রক্রিয়াকে কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত বলে। কি বললাম? এটা আগ্নেয়গিরি, আর এটা হচ্ছে আগ্নেয়নল, আর এটা হচ্ছে জ্বালামুখ, আর এটা হচ্ছে ম্যাগমা গহ্বর। এখান থেকে ম্যাগমাটা এই নলপথ দিয়ে বাইরে বেরিয়ে আসছে, জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসছে, তাহলে ওটাকে কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত বলে। তাহলে আগ্নেয়গিরির ম্যাগমা গহ্বর থেকে, এই গহ্বর থেকে সরু নলাকার পথ বরাবর ছিদ্র বা জ্বালামুখের মধ্য দিয়ে আগ্নেয় পদার্থ সম ভূপৃষ্ঠে নির্গত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কেন্দ্রীয় অগ্ন্যুৎগম। তাহলে এই দিক দিয়ে বেরিয়ে এসে এই জ্বালামুখ দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে চলে আসছে, এটা হচ্ছে কেন্দ্রীয় অগ্ন্যুৎগম। যেমন আন্দামান নিকটবর্তী দ্বীপপুঞ্জে ব্যারেন। এবার লাভার উদ্গীরণের ধরন ও বিস্ফোরণের মাত্রা অনুযায়ী এটি 3 প্রকার, যথা অবাধ, বিস্ফোরক, মিশ্র অগ্ন্যুৎপাত। প্রথম চলে আসি অবাধ অগ্ন্যুৎগম। অত্যন্ত তরল, উষ্ণ, প্রায় উষ্ণতা 1000 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্ষারকীয় লাভা কোনো রূপ বিস্ফোরণ না ঘটিয়ে, কোনো শব্দ না করে অবাধে নিঃশব্দে নির্গত হয়ে বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়, এই অগ্ন্যুৎপাতকে অবাধ অগ্ন্যুৎগম বলে। এই দিক দিয়ে যখন লাভাটা বেরিয়ে এলো, কোনো বিস্ফোরণ শব্দ না করি, কোনো শব্দ করে বিস্ফোরণ করছে না, যে বেরিয়ে এসে অনেক দূর চলে গেলো, অনেক দূর চলে যাচ্ছে, তরল তো সেই জন্য অনেক দূর চলে যাচ্ছে, উষ্ণ, অনেক দূর প্রবাহিত হয়, এটাই হচ্ছে অবাধ অগ্ন্যুৎগম। হাওয়াই দ্বীপপুঞ্জে ব্যাসল্ট জাতীয় তরল ক্ষারকীয়, এটা উষ্ণতা মোটামুটি 1000 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। লাভা নিঃশব্দে নির্গত হয়ে বহুদূর ছড়িয়ে পড়ে, তাই অবাধ শ্রেণী অগ্ন্যুৎগমকে হাওয়াই শ্রেণীয় বা ধরন অগ্ন্যুৎগম বলে। এটাকে হাওয়াই শ্রেণীয় বলা হয়। পিলি হলো হাওয়াই দ্বীপের অগ্নিদেবতা। পিলিকে হাওয়াই দ্বীপের অগ্নিদেবতা বলে। এটা পিলির চুল, এটা দেখাচ্ছি, চুল বলা হয়। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে এই যে পিলির কেস, মানে এগুলোকে চুল ধরা হয়, মানে ওদের দেবতা পিলি, ওর চুল ধরা হচ্ছে। তাই পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হলো মৌনা লোয়া, বিশ্বের বৃহত্তম শিল্ড এটা। তাহলে এর বৈশিষ্ট্য: 1. বাতাসের সংস্পর্শে এই আগ্নেয়গিরি লাভা দ্রুত জমাট বেঁধে জ্বালামুখের চারিপাশে কঠিন ত্বকের সৃষ্টি করলেই তাকে কোরিয়াসিস বলে। কোরিয়াসিস, এই দেখো, এটা দেখো ঝামা ইটের মতন হচ্ছে, মানে লাভা দ্রুত জমাট বেঁধে জ্বালামুখের চারিদিকে ঝামা ইটের মতন কঠিন ত্বক সৃষ্টি করে, একে সিস বলা হয়। এখানে ঝামা ইটের মতন তৈরি হচ্ছে। 2. লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অত্যন্ত তরল লাভা জলের ফোয়ারের মতন বের হওয়ায়
হাওয়াই ধরনের লাভা উদগীরণকে লাভা ফোয়ারা বলা হয়। মানে এদিক দিয়ে যখন বেরোচ্ছে জলের মতন একদম বেরিয়ে চলে আসছে লাভা, সেটা লাভা ফোয়ারা বলা হয়। এই গুরুমণ্ডল থেকে বেরিয়ে আসছে। মানে হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাতে লোহা ও ম্যাগনেসিয়াম লাভা জলের ফোয়ারের মতন বের হয়, তাই একে লাভা ফোয়ার বলা হয়। আর জলের স্রোতের মতন করে বেরিয়ে আসছে। 3. নির্গত লাভা উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। আগে বলেছি এটা, তা নির্গত যে উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি হয়। দেখো এটা পিলি চুল, মানে ওখানকার পিলি দেবতা ভাবে। তাহলে এই গেল এখানকার কিছু অংশ সম্পর্কে, কেন্দ্রীয় অগ্নুৎপাতের সম্পর্কে। সেখান থেকে কিছু প্রশ্ন দিয়েছি, দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, যে পিলির কেস দেখা যায় কোন শ্রেণীর অগ্নুৎগমে? ভলকানো শ্রেণী, পিলি শ্রেণী, স্ট্রম্বেলি শ্রেণী, না ডি হাওয়াই শ্রেণী? তাহলে উত্তরটা হাওয়াই শ্রেণী। কেন? পিলির চুল আগে দেখালাম যে পিলি চুলটা এই দেখো হাওয়াই দ্বীপপুঞ্জে যে পিলি চুল, এটা হাওয়াই দ্বীপপুঞ্জে বেরিয়ে আসে প্রশান্ত মহাসাগরে, এইটা। তারপরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্যারেন আগ্নেয়গিরিতে দেখা যায় বিদার অগ্নুৎপাত, মিশ্র অগ্নুৎপাত, না কেন্দ্রীয় অগ্নুৎপাত? তাহলে উত্তরটা কেন্দ্রীয় অগ্নুৎপাত। কেন্দ্রীয় অগ্নুৎপাত, কারণ এখানে দিয়েছিলাম প্রশ্নতে দিয়েছিলাম যে কেন্দ্রীয় অগ্নুৎপাত হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্যারেন, তাহলে এটা কেন্দ্রীয় অগ্নুৎপাত। হাওয়াই দ্বীপের অগ্নি দেবতা হলেন তা প্লিনি, জিউস, না পিলি? তাহলে হাওয়াই দ্বীপপুঞ্জের অগ্নি দেবতা হচ্ছে পিলি। কেন? এইখানে হাওয়াই দ্বীপপুঞ্জের বলেছিলাম যে পিলি হল হাওয়াই দ্বীপের অগ্নি দেবতা, পিলিকে হাওয়াই দ্বীপের অগ্নি দেবতা বলা হয়। হাওয়াই শ্রেণীর অগ্নুৎগমের উষ্ণতা হলো মোটামুটি 300 ডিগ্রি, 1200 ডিগ্রি, না 50 ডিগ্রি? উত্তরটা 1200। হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাতের উষ্ণতা 1200। এই যে হাওয়াই দ্বীপের উষ্ণতা হচ্ছে 1000 থেকে 1200 ডিগ্রি বা 1000 থেকে 1200 ডিগ্রি, নাহলে এখানে দেওয়া আছে যে লাভার নির্গমন উষ্ণতা হয় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হল হাওয়াই দ্বীপের মেটনাকিয়া, না হাওয়াই দ্বীপপুঞ্জের মোনা লোয়া? তাহলে হাওয়াই দ্বীপের মোনা লোয়া পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি, মোনা লোয়া। এই যে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো মোনা লোয়া, এটা আবার বিশ্বের বৃহত্তম শিলাবদ্ধ করা হচ্ছে। তারপরে লাভা দ্রুত জমাট বেঁধে জ্বালামুখের চারিপাশে ঝাওয়া ইটের মতন কঠিন ভূত্বক সৃষ্টি করলে তাকে বলা হয় তুপ, পাইরোক্লাস, না কোরিয়াসিয়াস? উত্তরটা কোরিয়াসিয়াস। এই যেখানে দেওয়া আছে বললাম যে এইখানে বেরিয়ে এসে ঝাওয়া ইটের মতন তৈরি হচ্ছে কোরিয়াসিয়াস। ব্যাসল্ট জাতীয় তরল ক্ষারকীয় লাভা নিঃশব্দে নির্গত হয়ে বহু দূর ছড়িয়ে পড়ে যে শ্রেণী আগ্নেয়গিরিতে, তা হচ্ছে পিলিয়নীয় শ্রেণী, না হাওয়াই শ্রেণী? তার উত্তরটা হাওয়াই শ্রেণী। মোনা লোয়া কোন শ্রেণী আগ্নেয়গিরি? তা হচ্ছে পিলি শ্রেণী, না কাকাতোয়া শ্রেণী, না হাওয়াই শ্রেণী? তার উত্তরটা হাওয়াই শ্রেণী। কেন? মোনা লোয়া বললাম যে এটা তো মোনা লোয়া, তাহলে এটা হাওয়াই শ্রেণী
উদাহরণ, হাওয়াই শ্রেণীর উদাহরণ। বিশ্বের বৃহত্তম শিল্ড আগ্নেয়গিরি হল ভেসুভিয়াস, মোনা লোয়া না কিলাউই? তাহলে উত্তরটা হচ্ছে তোমার মোনা লোয়া। মোনা লোয়া বললাম যে এটা বিশ্বের বৃহত্তম শিল্ড ধরা হচ্ছে, কিন্তু সাইবেরিয়া শিল্ড সব থেকে বড়, 11টা বিশ্বে রয়েছে শিল্ড। কৌরিয়াসিয়াস দেখতে হয় কেমন? দড়ি পাকানোর মতন, না ঝাওয়া ইটের মতন, না কোনোটি নয়? তাহলে উত্তরটা ঝাওয়া ইটের মতন। কারণ এখানে দিয়েছিলাম যে কোরিয়াসটি ঝাওয়া ইটের মতন হয়, ঝাওয়া ইটের মতন হচ্ছে। লাভা ফোয়ার দেখা যায় কোন অগ্নুৎপাতে? পিলিও না স্ট্রম্বেলি না হয়? তার উত্তরটা হয়। তাহলে এটাতে দেখা যায়। পৃথিবীর সব থেকে বেশি আগ্নেয়গিরি কোন মহাসাগরে অবস্থান করেছে? প্রশান্ত, ভারত না কুমেরু? তাহলে প্রশান্ত মহাসাগরে সব থেকে বেশি দেখা যায়। কারণ প্রশান্ত মহাসাগরে বললাম যে এই যে প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জে ইলিশ কেস দেখাইছে, তো প্রশান্ত মহাসাগরে দেখা যায় 70%। আর তার আগেরটা বললাম যে লাভা ফোয়ারের মতন বেরিয়ে আসে, এই যে লাভা ফোয়ারের মতন বেরিয়ে আসছে, লাভা জমা ফোয়ারের মতন বেরিয়ে হওয়া থাকে, এই ধরনের লাভা উদ্গীরণকে বলা হচ্ছে লাভা ফোয়ার। তাহলে এই গেল কিছু প্রশ্ন, সামনের দিন আরও প্রশ্ন দেওয়া হবে। আজ এটুকুই।